গুম শব্দটা দুই অক্ষরের, যন্ত্রণা যুগের পর যুগের। মন্ত্রীরা আমাদের চোখের পানি নিয়ে উপহাস করে। আমার হাজব্যান্ড ইসমাইল হোসেন বাতেন 2019 সালে জুনের 19 তারিখ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে র্যাব দ্বারা গুম হয়। আমি দীর্ঘ 7 বছর রাজপথে এই ফেসিস্ট আওয়ামী অনির্বাচিত গুমখুনের রানী শেখ হাসিনার বিরুদ্ধে আমার বয়স সোচ্চার ছিল। আমাদের নিউজ 22টা পত্রিকায় প্রকাশিত হইতো, আমার নিউজ 17টা চ্যানেলে দেখানো হইতো। আমার নিউজের হেডলাইন ছিল আমি সদমনা বিধবা। গুম শব্দটা দুই অক্ষরের, যন্ত্রণা যুগের পর যুগের। মন্ত্রীরা আমাদের চোখের পানি নিয়ে উপহাস করে। আমি পুরো রেজিমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, কথা বলেছিলাম নিজের জীবনের মায়া ত্যাগ করে। কারণ আমরা 7 বছর আগেই মরে গিয়েছি। আমাদের যে দেখতে পাচ্ছেন আমরা জীবন্ত লাশের মতন। আমরা কখনো প্রাণ খুলে হাসতে পারিনি, পাচ্ছি না, ভবিষ্যতেও পারবো না। আমরা একটা জীবন্ত লাশের মতন বেঁচে আছি, একটা অভিশপ্ত জীবন নিয়ে বেঁচে আছি। আমার ছেলের 2 দিন আগে জন্মদিন ছিল, আমি কখনো জন্মদিন পালন করতে পারিনি আমার বাচ্চার, কারণ সেই সৌভাগ্য মা আমি হতে পারিনি। আমার বাচ্চার জন্মদিনটুকু পালন করতে আমি তো কাঁদতে চাই না, আমি কাঁদতে চাই না, আমরা কাঁদতে পাচ্ছি না। আমরা এখনো কেন বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরবো, এটা আমার প্রশ্ন। আমি যে বিচারে প্রসেসিং দেখছি, আমার কাছে মনে হচ্ছে, আমার মনে হয় না আমি আর বিচারটা দেখে যেতে পারবো। আমি গতকালকেও আইসিটিতে ফোন করেছিলাম যে আমার মামলাটা ইনভেস্টিগেশনে আসছে কিনা, বলছে না এখনো আসেনি, অনেক দেরি আছে। তাহলে আমি কবে দেখবো আমার স্বামী কি বেঁচে আছে? আমার সন্তানের প্রশ্নের উত্তর আমি কবে দিতে পারবো? মা আমার বাবা বেঁচে আছে কি? আমি খুব আশা নিয়ে বুক পেতেছিলাম। এই ফেসিস্ট হাসিনা পলায়নের পরে আমরা একটা কিছু পাবো, একটা স্বাধীন দেশ পেয়েছিলাম, কথা বলার সুযোগ পেয়েছিলাম, আমাদের বয়সটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল ভাবে রেস করার সুযোগ পেয়েছিলাম। কিন্তু আমরা কি আদৌ স্বাধীনতা পেয়েছি? আমরা কি 1400 শহীদের আত্মার বিনিময়ে, তাজা রক্তের বিনিময়ে, পথ শিশুর বিনিময়ে যে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমরা কি সেটা রক্ষা করতে পেরেছি? নাকি আমরা সেই মজিব কোটের মতো আমরা জুলাই যে অর্জন, অভ্যুত্থান, বিপ্লব যাই বলেন সেটাকে আমরা পুঁজি করেছি? একটাবার ভেবে দেখেন, এখনো যারা জুলাই হত্যার সাথে জড়িত ওতপ্রোতভাবে, তারা এখন সুপ্রিম কোর্ট থেকে জামিনে এখনো যায় আমাদের দেশে একটা শহীদ, একটা জুলাই যোদ্ধাকে নির্মমভাবে হত্যা করেছে, যে লাশটা 5 দিন পরে নগণ্য অবস্থায়, বিভৎস অবস্থায় পাওয়া গিয়েছে।